গুড মর্নিং গাইস। ভার্সিটির প্রথম দিন হেঁটে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো খুব সকাল সকাল ক্লাস থাকায় খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে হাতে আছে মাত্র 45 মিনিটস, বাট যেতে হবে হেঁটে হেঁটে, কারণ বাস মিস করে ফেলেছি। তো বাস মিস করায় এখন হেঁটে হেঁটে যেতে হবে, আর হাঁটার দূরত্ব 30 থেকে 35। তো যেতে যেতে পরিবেশটা যে কতটা সুন্দর সেটা বলে বোঝানোর মতো না। ইউকে তো ইউকেই। সো যাই হোক, আশেপাশের রাস্তাঘাট এতটাই সুন্দর, মাঝে মাঝে ক্লিপ নিচ্ছিলাম আর হাঁটছিলাম। আশা করছি তোমাদের কাছে ইউকের রাস্তাঘাট, বাড়িঘরের পরিবেশ, আমার ভিডিও ক্লিপগুলো তোমাদের ভালো লাগবে, তার জন্য আমি অ্যাড করে দিলাম। আশা করছি ভালো লাগবে। প্রতিদিন সকালবেলা এত সুন্দর একটা রাস্তা দিয়ে ভার্সিটিতে যেতে কার না ভালো লাগে। আগে ওরিয়েন্টেশনে অবশ্যই গিয়েছি, কিন্তু আজকেরটা ছিল অফলাইন ক্লাসের প্রথম ক্লাস। আমি যেতে না যেতে আমার কফি দরকার, সকালে নাস্তা করে নিই, তো এর জন্য একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম। কফি আর স্যান্ডউইচ নিয়ে ক্লাসের দিকে চলে গেলাম। তো আজকে জাস্ট একটাই ক্লাস ছিল, 10টা থেকে 12টা। ম্যাম এতটাই সুইট ছিল যার কারণে একদম বোরিং লাগেনি। পুরো ক্লাসই এনজয় করেছি। প্রথমে ছিল ইন্ট্রোডাকশন অ্যান্ড দেন আমাদের একটা গ্রুপ প্রজেক্ট ছিল। তো আমরা সবাই 4জন মিলে গ্রুপ প্রজেক্ট করছিলাম। তো শেষ হওয়ার পর 2 ঘন্টা খুব তাড়াতাড়ি চলে যায়, আর এরপরে আমি ভাবি গ্রোসারি নেওয়া লাগবে। তো আমাদের ভার্সিটির সামনেই গ্রোসারি, আর যাওয়ার আগে দেখো কত সুন্দর একটা লেক পড়ে। এটা এত সুন্দর, আমি জানি না এটা লেক বলে কিনা, বাট এই পরিবেশটা এত মনোমুগ্ধকর। আর এখানে তো বিদেশে যারা থাকে তারা সবাই জানে কয়েন ছাড়াতে এখানে ট্রলিও নেওয়া যায় না। তো আমি এই তো পয়সা দিয়ে ট্রলি নিয়ে নিলাম। আমি তেস্কোতে এসেছি। তেস্কো আমার ভার্সিটি থেকে জাস্ট 2 and 3 মিনিটসের ডিস্টেন্স। দেন আমি এখানে একটা ট্রলি নিয়ে নিলাম, কিছু গ্রোসারি করা লাগবে বিকজ বাসায় কিছুই নেই। তো আমি আমার ব্যাগ অ্যান্ড আমার বড় জ্যাকেটটা রেখে দিলাম ট্রলিতে। এরপর এখন আমি তোমাদের দেখাবো আমি কি কি জিনিস আমার আজকের গ্রোসারিতে করি। আমি যেই তেস্কোতে গিয়েছিলাম আমাদের ভার্সিটির পাশে, এই তেস্কো এক্সপ্রেসটা এত বড় যার কারণে কোনো জিনিস খুব সহজে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে উপরে দেওয়া সাইনবোর্ড দেখে দেখে আমি খুঁজে বের করছিলাম। আমি মূলত রাইস নিব, তারপর পরোটা নিব, মাংস নিব। কিছুই সেভাবে গুছানো হয়নি যেহেতু সব নতুন। তো নতুন পরিবেশে নতুনভাবে সব কিছু গুছানোর জন্য অনেকটা টাইম লাগে। তার সাথে সাথে আমার ক্লাসও শুরু হয়ে গিয়েছে, এই জন্য ভাবলাম ক্লাসের আগে কিছু কিনে নিই, বিকজ যেদিন সারাদিন ক্লাস থাকবে সেদিন হয়তো বা আমি টাইমই পাবো না। এরপর মাত্র 22 পাউন্ডে আমি সব কিছু কিনে ফেললাম। সব কিছু বলতে এটা দিয়ে আমার 10 দিন চলে যাবে ভালোই। এরপর আমি চলে যাচ্ছি বাইরের দিকে, আমার শপিং শেষ। শপিং করতে করতে 2 ঘন্টা চলে যায়। এরপর আমি আবার আমার পয়সা ব্যাক করার জন্য ট্রলি ব্যাক করি, আর ট্রলি ব্যাক করে আমি আমার পয়সাটা পেয়ে যাই। এটা এরপর আমরা বাসের জন্য ওয়েট করি। বাসের জন্য ওয়েট করেছি প্রায় 45 মিনিট। বাস পাচ্ছিলামই না। ওয়েট করতে করতে বোর হয়ে গিয়েছিলাম। এরপরে বাসায় এসে জাস্ট ফিশ রান্না করি, একটা ফিশও নিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।